রাধে রাধে বন্ধুরা, কেমন আছো সবাই? তোমরা আশা করছি সবাই সুস্থ আছো, ভালো আছো। আমিও আছি, ভালো আছি। আজকে একটা রেসিপির ভিডিও আমি আপনাদের সঙ্গে শেয়ার করব, কেমন? তো চলুন রান্নাঘরে যাওয়া যাক, কী রেসিপি বানাচ্ছি। তো পিঠে পুলিরই একটা রেসিপি আমি বানিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করব। শীতকাল এসেছে, শীত থাকতে থাকতে যত রকমের পিঠে পুলি আছে বানিয়ে সবাইকে খাওয়াবো এবং নিজেও খাবো। তাহলে চলুন রান্নাঘরে যাওয়া যাক। এখানে আমি দুধ নিয়ে নিয়েছি, দুধের মধ্যে এলাচ আর তেজপাতা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে ফুটিয়ে নেব, একদম ঘন ঘন করে নেব। আমি এখানে 2 লিটার দুধ নিয়েছিলাম, 2 লিটার দুধের মধ্যে আমি 1 প্যাকেট গুঁড়ো দুধ মিশিয়েছিলাম দুধটা ঘন হয়ে যাওয়ার জন্য তাড়াতাড়ি। তারপর অনেক সময় ধরে দুধটাকে সিম কম করে চুলার আঁচটা কমিয়ে আমি অনেক সময় ধরে জাল দিয়ে দিয়ে দুধটাকে একদম ঘন করে নিয়েছি। এখানে পাউডার দুধটাকে গরম দুধের সাথে মিশিয়ে গুলে নিচ্ছি, গুলে ভালো করে গুলে তারপর আমি দুধের মধ্যে দিয়ে দেব। গুঁড়ো দুধটা দিলে কি হয়, তাড়াতাড়ি দুধটা ঘন হয়ে যায়, তার জন্য গুঁড়ো দুধটা দেওয়া। তারপরে এখানে দিয়ে দিয়েছি, দিয়ে আবারও ভালো করে অনেক সময় ধরে আমি জাল দিয়েছি, দিয়ে অনেক ঘন করে নিয়েছি। যত দুধটা ঘন হবে খেতে পিঠেটা ততই টেস্ট হবে। তারপর এখানে আমি শুকনো কড়াইয়ে আমি 1 বাটির মতো চালের গুঁড়ো নিয়ে নিয়েছি। চালের গুঁড়োটাকে ভালো মতো শুকনো কড়াইয়ে টেলে নিলাম, টেলে নিয়ে জল দিয়ে ভালো করে কাই করে নিলাম। ভালো করে নেড়ে চেড়ে কড়াইয়ের মধ্যে চালের গুঁড়োটাকে আমি কাই করে নিয়েছি। ভালো করে কাই করা হয়ে যাওয়ার পর আমি একটা গামলার মধ্যে নামিয়ে নিয়েছি, নিয়ে আবারও সেটা ভালো করে মেখে নিলাম। এখানে আমার ভালো করে কাই করে নিচ্ছি। এখানে আমার চালের গুঁড়োর কাইটাকে আমি একটা গামলাতে নামিয়ে নিয়েছি। এখন হাতের সাহায্যে ভালো করে মেখে নেব, মেখে আমি গোল গোল রসমলাইয়ের আকারে গড়ে নেব। ভালো করে মাখা হলে কি হবে, যখন আমি দুধের মধ্যে সেটা ছাড়বো ভেঙে যাবে না, আর না হলে কি হয় ভেঙে যায়। তার জন্য ভালো করে মেখে তারপর আমি গোল গোল রসমলাইয়ের মতন ছোট ছোট করে বানিয়ে নিয়েছি। আর এখানে দুধটা জাল দিতে দিতে অনেকটাই ঘন হয়ে এসেছে, একদম হলুদ হয়ে গেছে। ক্যামেরাতে আপনারা কতটুকু বুঝতে পারছেন হলুদ রঙটা আমি জানি না, কিন্তু অনেকটাই শুকিয়ে হলুদের মতন হয়ে গেছিলো। আর এখানে আমার পিঠেগুলো গড়া হয়ে গেছে, আর আমি এখন দুধের মধ্যে দিয়ে দিয়েছি। আর এখন দিচ্ছি পরিমাণ মতো চিনি। যে যত মিষ্টি খেতে ভালোবাসেন সেই অনুযায়ী আপনারা নিজের পরিমাণ মতো চিনিটা দিয়ে দেবেন, মিষ্টিটা। এখানে আমি দিয়ে দিয়েছি, আমরা আবার এসব জিনিসে বেশি মিষ্টি খেতে ভালোবাসি, হ্যাঁ, তার জন্য দিয়ে দিয়েছি। দিয়ে ভালো করে জাল উঠতে হবে। এখন আমি এই পিঠার রেসিপিটার নাম দিয়েছি রসমলাই পিঠা। তো আমার এই পিঠার রেসিপির লাস্ট টুকরা একবার দেখে নিন কেমন হয়েছে। একদম দুধটা শুকিয়ে ক্রিম কালারের মতন হয়ে গেছিলো। আর আমাদের তো এই পিঠাটা খেতে খুবই ভালো লেগেছে। আপনারা কমেন্ট করবে বলবেন আপনাদের দেখতে কীরকম লেগেছে পিঠাটা। তাহলে দেখেছো তো কত সহজভাবে আমি এই রেসিপিটা বানিয়ে নিলাম। আপনারাও ঘরে এভাবে বানিয়ে দেখবেন, খুবই টেস্টি হয়েছিল। আমার হাজব্যান্ড দুধের যে কোনো জিনিস ভালো পায় খেতে, দুধে পায়েস বলুন, পুলি পিঠা বলো, দুধ পুলি, চুষি পিঠা, যে কোনো ধরনের দুধে দিয়ে যে বানানো রেসিপিগুলো সেগুলো খুবই ভালো পায়।
তার জন্য আমি বানাই, হাজব্যান্ড ভালোবাসে বলে, আর বানিয়ে খাইয়েছি, খুবই ভালো হয়েছে বলেছে, খেয়েছি। তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। কেমন? ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার, আর নতুন বন্ধুরা আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। রাধে রাধে। আবার একটা নতুন ভিডিওর সঙ্গে আপনাদের সঙ্গে আবারও দেখা হবে। কেমন?